নমস্কার, আমার নাম স্বর্ণ গোয়েল। আজকে আমাদের সাথে রয়েছেন তারকেন্দ্র বাবু। আজকে আপনার জীবন সম্বন্ধে একটুখানি জেনে নেব। অবশ্যই অবশ্যই। দেখো তখন মাধ্যমিক পরীক্ষা থেকে বিভিন্ন সংগঠনে যুক্ত আছে, মানে বিশেষ করে সায়েন্স ক্লাবের সাথে যুক্ত আছি। মানুষের সাথে মেশা, কথা বলা, স্কুলে যাওয়া, বিভিন্ন রকম প্রোগ্রাম করা, এগুলো করতাম। এবার করতে করতে 2008 সালে বাবা মারা গেল। 2009 সালে মা মারা গেল। আমি হয়ে গেলাম একলা। তখন চিন্তা ভাবনা করলাম যে একলা যখন হয়ে গেছি, বাড়িতে খাওয়া যা আর বাইরে খাওয়া তাই। তখন চিন্তা করলাম যে কিছু একটা করতে হবে, সমাজে কিছু একটা করতে হবে। কারণ এখনকার বিজ্ঞান সংগঠনগুলো, তখন বিজ্ঞান সমাজ যদি করতাম, বিজ্ঞাপন সংগঠনে পরিণত হয়ে গেছে। নিজেকে একটা কিছু করতে হবে। চিন্তা করে আমি ওই 2009 থেকে চিন্তা করতে 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 সময় তো লাগে, কি নিয়ে বেরোবো, হেঁটে করবো না সাইকেলে করবো, চিন্তা করতে করতে পেয়ে গেলাম একটা উৎস যে পরিবেশটা নিয়েই বেরোবো, কারণ পরিবেশের অবস্থা খুব খারাপ। তখন থেকে মাথার মধ্যে পরিবেশ চিন্তা ভাবনা আসে এবং তারপর বেরিয়ে গেলাম সাইকেল 2017 সালে। তার আগে তো ট্যুর করতাম, ছোটখাটো ট্যুর করতাম, অবলের মতন ঘুরে বেড়াতাম। হ্যাঁ, সেটা চলে আসতো মাথার মধ্যে। এই পরিবেশ নিয়ে ভাবনাটাই এখনো চলছে প্রায় 10 বছর। উদ্দেশ্য বলতে একটাই বলেই, উদ্দেশ্য আমার পরিবেশ ভাবনা প্রথম থেকেই। যেমন আমি প্রথমে যেটা বলতাম, এখন এবার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে গাছ লাগান হেসে হেসে, গাছ বাঁচান ভালোবেসে। মানে শুধু গাছ লাগালেই হবে না, তাকে ভালোবেসে বড় করে তুলতে হবে। এবং বাবা ও মায়ের নামে গাছ লাগান, তার নিচে বসে সারা জীবন আনন্দ পান। বাবা মা কিন্তু পিছিয়ে চলে যাবে, কিন্তু সেই গাছগুলো থেকে যাবে। এবং গাছের তলায় যখন আমরা বসবো, তখন মনে হবে বাবা মা ছায়ার তলায় বসে আছি। এবং যখন পাতাগুলো ঝরে পড়বে বা ফল ফুল ঝরে পড়বে উপর থেকে, তখন মনে হয় বাবা আমার আশীর্বাদ মাথার উপর পড়ছে। এই ভাবনা নিয়েই আমার চলা, আর এইটাই আমার কি চলছে। এটা প্রথমবার যে অল ইন্ডিয়া করেছিলাম, প্রায় 11 মাস লেগেছিল এটা। দ্বিতীয়বারে অল ইন্ডিয়া আজকে 234 দিন। অভিজ্ঞতা বলতে যেটা বলতে চাচ্ছি, অভিজ্ঞতা বলতে খুব ভালো অভিজ্ঞতা, আমার অসুবিধা হয়নি কিছু। দক্ষিণ ভারতে কিছুটা অভিজ্ঞতা খারাপও না বলবো, মানে আমরা যেমন উত্তর ভারতে যেমন হেল্প পাই, একটা সুন্দর একটা হেল্প পাই, মানুষ সহযোগিতা করে, থাকার ব্যবস্থা, বিশেষ করে আমাদের হেল্পের কোনো দরকার, রাত্রেবেলা দরকার খুব করে, তখন সে মানুষ হেল্প করে, থাকার জন্য ব্যবস্থা করে। কিন্তু দক্ষিণ ভারতে সেটা খুব পাওয়া যায়, খুব কম। তো কেরালাতে গিয়ে যেটা অসুবিধা হয়েছিল, মানে আমি দেখলাম হাজার হাজার বাঙালি। আমি বললাম কেরালায় হাজার হাজার বাঙালি আছে, ও বাহ সুন্দর, একটা না একটা আশ্রয় পেয়ে যাবো। কিন্তু কেরালায় হাজার হাজার বাঙালির মধ্যে না হলেও 500 লোকে জিজ্ঞেস করছি, থাকার অবস্থা পাইনি। কিন্তু ওইখানকার একজন মালায়ালাম, সে কিন্তু লাস্ট পর্যন্ত আমার সাথে 4 ঘন্টা ছিল, থেকে আমার অবস্থা করে দিয়েছিল। এছাড়া কোনো অসুবিধা হয়নি কিছু। ফ্যামিলি বলতে আমি নিজেই একা, ফ্যামিলি সাপোর্ট, আমার নিজেকে সাপোর্ট করা হচ্ছে ফ্যামিলি, আর কোনো অসুবিধা নেই, দেখাও তাই। সুতরাং ফ্যামিলির ব্যাপার কিছু নেই এখানটায়, ঠিক আছে। আর এমনি বন্ধু বান্ধব, যেটা যে আমি ফ্যামিলির মধ্যে ধরি, বন্ধু বান্ধব যারা খুব সাপোর্ট করে, আমার ছোটবেলার বন্ধুরা সাপোর্ট করেছে, মানে যারা রয়েছে। তার সঙ্গে একটা জিনিস হচ্ছে যে আমার এই সাইকেলটা দেখতে পাচ্ছ, সাইকেলটা কিন্তু আমাকে কিন্তু আগেবার যেমন আমাদের এমএলএ দিয়েছিল, এক্স এমএলএ দিয়েছিল, সেই সাইকেলটা আমার নিয়ে নিচ্ছে অল ইন্ডিয়া করার পরে। এইবার কিন্তু সেটা হয়নি, এবার আমি নেইনি কারোর কাছ থেকে, কিন্তু রিলায়েন্স জুট মিল আমাকে সাইকেলটা গিফট করেছিল, ঠিক আছে। তার জন্য আমার সুবিধা হয়েছিল একটু চলতে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলো চলতে সুবিধা হয়েছিল। বাধা বিপত্তি বলতে এইবার তেমন একটা বাধা বিপত্তির মধ্যে পড়িনি এখন পর্যন্ত। হয়তো 2-1 জায়গায়, যেমন মহারাষ্ট্রে কিছুটা হয়েছিল। মহারাষ্ট্রে প্রথম দিন ঢুকতেই অসুবিধা হয়েছিল, কিছু মাতাল ছেলে ঝামেলা করেছিল, তাও বেরিয়ে গেছে। এখন পর্যন্ত পড়িনি, কিন্তু আগের বারে পড়েছিলাম। আগের বারে বাঘের পাল্লাও পড়েছিলাম, হাতির পাল্লাও পড়েছিলাম, আবার ইসের পাল্লাও পড়েছি, ওই আমাদের ওই যে ভালুকের পাল্লাও পড়েছি। এবার আর কিছু হয়নি এখন পর্যন্ত, তবে সেই জায়গাগুলো এখনো যাইনি। বাঘের জায়গাতে ঘুরে এসেছি, বিশেষ জায়গায় ভয় লাগেনি ওখানটায়? বাঘের জায়গাতে মধ্যপ্রদেশে ঘুরে এসেছি। মধ্যপ্রদেশে, রাজস্থানে এবং গুজরাটে প্রচুর সিংহ আছে, বাঘ আছে। ভয় তো একটু থাকবে, ভয় তো থাকে না, মানে সামনে হঠাৎ করে চলে এসেছে, সামনে চলে এসেছে। আসবো, ওটা হয়েছিল আগের বারে, এইবারও হয়নি। আর ভয় ব্যাপারটা কিরকম বলছি, আমি ভয় বলতে কিছু নেই আমার কাছে, ভয় মারা গেছে অনেকদিন আগেই। আর যেটা হচ্ছে, জঙ্গলে ভয় লাগে না যেতে, কিন্তু যখনই দেখি নোটিশ বোর্ড, বাঘ অতিক্রম করার জায়গা, হাতি অতিক্রম করে, তখন একটু ভয় লাগে। হাতিটাও ভালো, দূর থেকে নড়ে চড়ে আসে, দেখা যায়, কিন্তু বাঘ তো লুকিয়ে থাকে, এটাই যে গন্ডগোল। আর কিছু অসুবিধা নেই। এমনি জঙ্গলে ছিলাম, এবারও জঙ্গলে ছিলাম, এবং যে জঙ্গলে ছিলাম সেই জঙ্গলের পাশে হচ্ছে বাঘের আস্তানা। তা আমি জানতাম না তো, সন্ধ্যাবেলা ঢুকে গেছি, ট্রেন খারাপ গিয়ে বসে আছি। এবার
তারপরে শুনলাম যে ওখানে জঙ্গলে বাঘ থাকে, এটা আমাকে নেয়নি, ওরা ক্ষমতা হয়নি এদের। আসলে জঙ্গলমহল সম্বন্ধে একটু বলে রাখি, আমি 10 বছর আগে যে জঙ্গলমহল দেখেছি এখন সেই জঙ্গলমহল নেই, মানে ঝাড়গ্রাম নেই। সত্যি বাস্তব এটা, কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখতে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ভীষণ ভাবে নষ্ট হচ্ছে। যদি ভেতরে যাই, জঙ্গলের মধ্যে যাই, দেখা যাবে অনেক গাছ নেই, প্রচুর গাছ কাটা হয়েছে, প্রচুর গাছ, বড় বড় শাল গাছ। এই শাল গাছে ঝাড়গ্রামের ঐতিহ্য, হুম। সেই ঐতিহ্যটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি বলবো ঝাড়গ্রামবাসীদের যে ঐতিহ্য রক্ষা করার জন্য আপনাদের দাঁড়াতে হবে। আমরা দূর থেকে এসে কিছু করতে পারবো না, কিন্তু আপনাদের দাঁড়ান। এবং ঝাড়গ্রামের যে ঐতিহ্য, মানুষ আসছে, পর্যটন আসছে, এইগুলো আসছে, এই রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেকটারই দায়িত্ব। কারণ এগুলো তো প্র্যাকটিক্যালি কেউ এমনি এমনি চুরি করছে না, কারোর মদতে বা কিছুতে চুরি করছে। হ্যাঁ, এমনি কেউ আমি আর আপনি গিয়ে একটু চুরি করবো না চট করে। যখন এই কারোর মদত পাবো যে ভাই চুরি কর, ইচ্ছা মতো করবে, আমি আছি সঙ্গে, হ্যাঁ, কেউ কিছু বলতে হবে না, তাহলে আমি গিয়ে চুরি করবো। ওটা এইখানটায় তাই ঝাড়গ্রামবাসীদের একটাই কথা বলবো যে জঙ্গলমহলকে রক্ষা করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে, এবং এই ঐতিহ্য রক্ষা করতে হবে আপনাদের সবাইকে, সবাইকে একসাথে করতে হবে।